গুড মর্নিং গাইজ, আমি রিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার শিলিগুড়িতে আসা মানে প্রথম দিন সকালের ফার্স্ট ব্লগ, মানে এতদিন পরের ফার্স্ট ব্লগ। তো ঘুমটা খুব ভালো হয়েছে, মানে ঘুমের থেকে উঠতে ইচ্ছে করছিল না, এত ঘুম পাচ্ছিল। রাত্রে দেরি করে শুয়েছি অবশ্য। তা থেকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তা থেকে তো আমার জল ঢালবো। আমার তো নিরামিষ আছে, নিরামিষ বলতে উপসী আমার। তো এই তো এখন সকালে উঠলাম একটু আগেই, বিছানা টিছানাগুলো উঠাই, ঠাকুরের ফুলটা আগে তুলে নিয়েছি। আর কিছু তো ফুলবের কথা আনতেই হবে আজকে দোকান থেকে। কালকে রাত্রে তো বললাম সাবু দুধ এগুলো নিয়ে চলে এসেছি, পরে যে সময় না পাই বলে নিয়ে হয়ে যায়। তো এখন ঝটপট করে বিছানাটা তুলে নিই। তোমার দাদাভাই অনেকক্ষণ আগে চলে গেছে এবং পৌঁছে গিয়ে ফোনও করে নিয়েছে, পৌঁছে গেছে। যে আমি এবার ঠাকুরের বাসন টাসনগুলো মেজে টেজে নিয়েছি, ঠাকুরের জায়গাটা মুছে নিয়েছি, ঘরটা ধরা হয়ে গেছে, ভিডিও করা হয়নি। এখন যে চটপট করে ঘরটা মুছে নিই, তারপর উঠোনটা ছাড়বো, চান করে পুজো দেবো। সে অনেক দেরি হয়ে গেল আমার পুজোটা দিতে। তো চান টান কমপ্লিট হয়ে গেছে, আমি পুজোর এখানে বসে গেছি। এই যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, এই যে সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে নিয়েছি। যে বেলপাতা, ফুল, এই যে তৈরি করে নিয়েছি। এখানে আছে দুধ, ঘি, মধু, গঙ্গা জল আর চন্দন। ছোবা জ্বালিয়ে নিয়েছি, ঠাকুরকে প্রসাদ নিবেদন করেছি আপেল আর মৌসম্বি, ধূপকাঠি জ্বালিয়েছি। এবার শিব ঠাকুরকে ঢালবো। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো।
দেখুন পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে খুব তৃপ্তি করে পুজো দিলাম আজকে আমি, খুব তৃপ্তি আছে। শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, মনটা শান্তি হয়ে গেল আমার। তো এইমাত্র পুজো টুজো সব কমপ্লিট করলাম, এই তো এখন বসে আছি। সাবু ভিজিয়ে রাখলাম, কারণ দুপুরবেলা তো পরে সাবুই খাবো, সাবু ভিজিয়ে রাখলাম। এখন একটুখানি জল খেলাম, যে সকাল থেকে একদম জল টল কিছু খাইনি, এখন একটু জল পিপাসা পেয়েছে, জল খেলাম, একটু খেজুর খেলাম, কিশমিশ খেলাম, সাবু ভিজিয়ে রেখেছি, পরে একটু সাবু মাখা করে খাবো, দেরি আছে এখন না। এখানে হঠাৎ করে বৃষ্টি হলো ঝিরিঝিরি, আবার এখন হালকা রোদ উঠলো, মানে ওয়েদারের একেবারে বিচ্ছিরি অবস্থা, কখন যে কী হচ্ছে ওয়েদার কেউ বলতে পারে না। পুজোটা দিয়েছি মন প্রাণ দিয়ে, সেটাই খুব আনন্দ, পুজোটা দিয়ে উঠেছি। যাই একটু রান্নাঘর ভাবছি, এখনই রান্না করবো না বিকেলবেলা করে রান্না করবো, বুঝতে পারছি, কারণ এখন তো খাওয়া দাওয়া নেই, রাত্রিবেলা তোমার দাদাভাই এসে খাবে, যাতে নিরামিষই এক তরকারি ভাত করবো। দেখি এখনও করতে পারি, পরেও করতে পারি। যেহেতু আজকে জল ঢেলেছি শিবের মাথায়, তো আজকে তো আমি ভাত টাত কিছু খাবো না, তাই জন্য যে এখন খিদে পেয়ে গেছে, কী করি, যে স্মুদি বানিয়ে নিয়েছি। তা স্মুদি এখানে আছে দুধ, কলা, ছোটো ছোটো 2 পিস হচ্ছে আপেল আছে, একটু খেজুর, একটু কিশমিশ, সামান্য একটু চিনি, এটা স্মুদি বানিয়ে নিয়েছি। এটা খাই, এটা অনেকটা হেলদি, আর অনেকক্ষণ পেটেও থাকে, খিদেও পায় না অতটা। দারুণ টেস্টি, দারুণ। অনেকটা হেলদি, পেট পুরো ফুল হয়ে যায়, পুরো 1 কাপ খেলে, এই কাপের 1 কাপ খেলে পুরো পেট ফুল হয়ে যায়। আমি এটা খাই, পরে কথা। ওয়েদারটা এত খারাপ করে, ভালো করে, গরম প্রচণ্ড, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি আসবে হয়তো, তাও বৃষ্টি তো আর হলো না। এখন আবার রোদ উঠেছে, আমার সব জামা কাপড় শুকিয়ে গেছে। এখন আমি মোটর চালিয়ে নিয়েছি, জলটা ভরে নিই, কারণ কখন আবার ওয়েদারের জন্য, খারাপের জন্য কারেন্ট চলে যায়, না যায়, কীভাবে বলা যায় না। মোটরটা চালিয়ে দিয়েছি। মানে কদিন বাড়িতে ছিলাম, মানে জঘন্য পরিস্থিতি ছিল, ঘরের তো অবস্থা খারাপ ছিল, বাইরের অবস্থা খুব খারাপ। যে আমার যেখানে হলুদ গাছটা আছে, সব পাতাগুলো মানে হলুদ হলুদ হয়ে যায় না, সেগুলো সব পড়ে শুকিয়ে মানে বিচ্ছিরি অবস্থা, মানে কোনো রকম পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করা ছিল না। সেগুলো করতে করতে গেছে, আজকেও কিছুটা করেছি। ফার্নিচারগুলো আজকে একটু মুছেছি। গরম গরমে আর শেষ হয়ে যাচ্ছে, তো গরম। আর যখন বৃষ্টি হয় তো হয় কন্টিনিউয়াসলি, বৃষ্টি হয়ে 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 একদম শেষ করে মানে পচিয়ে দিচ্ছে। আর এই যে এখন রোদ ওঠা আরম্ভ করেছে, তো গরমের শেষ, কিছু বলার নেই, কী করবো না করবো বোঝা যায় না। এবারে এত ঘামাচি হয়েছে না আমার, কী বলবো। আপনার কাছে যদি কারোর কাছে কোনো উপায় থাকে ঘামাচি যাতে না হয়, বা ঘামাচি থেকে বাঁচার উপায়, একটুখানি প্লিজ কমেন্ট করবেন আমাকে। আর কারা কারা শ্রাবণ মাসের সোমবারগুলোতে জল ঢালেন শিব, মানে বাবা ভোলেনাথের মাথায়, অবশ্যই কমেন্ট করবেন। কে কীভাবে পালন করেন সেটাও বলবেন।
বিশাল গরম, বিশাল গরম। তবে শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ খাই বলতে সারাদিন তো কিছু খাই না, আমি সাবু খাই বা দেখলাম মুদি খাই, এসবই কিছু খাই। আর রাত্রিবেলাকারে নিরামিষ একটা তরকারি করি আর তার সাথে রুটি করে খাই। আর শিবরাত্রির দিন আমি নিরামিষ, যেহেতু আগের দিন সংযম করি শিবরাত্রির সময়, তারপর পরের দিন হচ্ছে আমি যতক্ষণ না শিবের মাস জল হয় ততক্ষণ উপসী থাকি, তারপর নির্জল উপসী থাকি। আমি আজকেও যাবো, সকালে কিছু খাইনি, তারপরেই পুজো দিয়েছি। তারপর নিজের উপস্থিত পুজো টুজো দিয়ে নিয়ে পরে হচ্ছে জল টল ঢেলে তারপর সাবু খাই যতক্ষণ। আচ্ছা পরের দিন বা যেদিন চা খাই ততক্ষণ সাবু খেয়েই থাকি। তারপরে গিয়ে এক ঢালা ভাত খাই, তারপরের দিন মৎস্যমুখী মানে আমিষ খাই। আকাশটা কি ভালো লাগছে না ক্যামেরাতে, কি সুন্দর লাগছে আকাশটা, দারুণ। সূর্যি মামা আমার দিকে একদম তাকিয়ে আছে, এই যে সূর্যি মামা দেখুন, এই যে সূর্যি মামা। আকাশটা কি সুন্দর লাগছে, ফেটে ফেটে মধ্যে এঁকেছে কেউ। এদিকটা যেমন এরকম অবস্থা, হালকা হালকা হাওয়া হচ্ছে, আর এদিকটা দেখে মনে হচ্ছে কী সুন্দর লাগছে। তো ভাবছি নিরামিষ কী করবো, আলু কচুর তরকারি করবো, কিছু করে বিকেলেই করবো। ভাবছি একটু পরে বসে বসে একটু আলুটা সবজিটা কেটে রাখবো, কাটতেও বিশাল টাইম লাগে, কেটে রাখবো, পরে বসে বসে করবো। দেখি কখনকে, আমার তো মর্জির মালিক, যখন যেটা মন যায় তখন সেটা করে বসেই যাই না, কী করবো না করবো। গরমে শেষ, একদম গরমে পাগল পাগল, ঘেমে টেমে এক হয়ে গেছি দেখুন। তো ইগনোর করুন আমার ফেসটাকে, গরমে পাগল হয়ে যাচ্ছি। রান্নাঘরে ঢুকলে কী অবস্থা দেখুন, এই যে চাল ধুয়ে হাঁড়িতে রেখে দিয়েছি, একটু পরে বসিয়ে দেবো। এদিকে বাসনটা যে অনেক মালা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বানিয়ে নিয়েছি রুটি, এই যে ধোয়া ওঠা রুটি, আর এদিকে মাখা মাখা আলু কচুর তরকারি টমেটো দিয়ে হয়ে গেছে। এখন শান্তি, ফ্যান চালিয়ে বসবো, টকটক করে জল খাবো। তো তোমার দাদাভাই অনেকক্ষণ আগে চলে এসেছিলো, তো এসে গল্প টল্প করলাম, তারপরে তোকে ডিনার করে নিলাম। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, যে বাসন টাসন সব মেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসতে পারে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, এবং আমাকে অনেক 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 স্টার গিফট করুন। স্টার গিফট করে আমাকে সাহায্য করে আপনারা উপরে নিয়ে যান, আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে ওটা সম্ভব না। আর প্লিজ প্লিজ স্টার গিফট করুন, আমার অনেক আবার চ্যালেঞ্জ চলে এসেছে একটি, আর 4 দিন বাকি থাকবে, আমার 100টা স্টারের প্রয়োজন। তারা যারা অনেক 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 সাপোর্ট করুন আমাকে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস।